হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। আজ আমরা লিমিটের ওপর একটা নতুন অংশ আলোচনা করব, যেটা হচ্ছে লিমিটস অ্যাট ইনফিনিটি অ্যান্ড ইনফাইনাইট লিমিটস। অর্থাৎ আমরা প্রথমে জানব যে লিমিটস অ্যাট ইনফাইনাইট বলতে আমরা কী বুঝি, তারপর আমরা জেনে নেব যে ইনফাইনাইট লিমিটস বলতে আমরা কী বুঝি। তো বেসিক্যালি একটা জিনিস দেখো, ইনফিনিটি এই জিনিসটা আমরা এই নোটেশন দিয়ে প্রকাশ করি, এটা প্লাস ইনফিনিটি আর এটা মাইনাস ইনফিনিটি। ইনফিনিটি কিন্তু কোনো রিয়েল নাম্বার নয়, এটা কেবলমাত্র একটা নোটেশন যে খুব বড় একটা সংখ্যা বোঝাতে, ধনাত্মক খুব বড় একটা সংখ্যা, আর এটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। তো এটা হচ্ছে পজিটিভ লার্জ নাম্বার আর এইটা হচ্ছে আমাদের নেগেটিভ লার্জ নাম্বার। তো এইটা বোঝাতে আমরা ব্যবহার করি। এখন লিমিটস অ্যাট ইনফিনিটি বলতে আমরা কি বুঝবো না, আমরা যখন এক্সটাকে যদি আমরা ইনফিনিটির দিকে টেন্ড করি, তাহলে কি হচ্ছে, লিমিটটা আমরা কোথায় নিচ্ছি, এক্সের ভ্যালু অ্যাট ইনফিনিটি, অর্থাৎ এক্স যদি ইনফিনিটির দিকে টেন্ড করে সেইখানে আমাদের যে লিমিটটা হবে তাকে বলা হবে লিমিটস অ্যাট ইনফিনিটি। অর্থাৎ এর নোটেশনটা কীরকম হবে না, আমরা যদি বলি যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ এক্স ইকুয়াল টু এল, এইটা বলতে আমরা বুঝবো লিমিটস অ্যাট ইনফিনিটি, কারণ এক্সটা যাচ্ছে ইনফিনিটির দিকে, সেইখানে আমরা লিমিটটা গ্রহণ করছি, ফাংশনের লিমিটটা কত হবে। তো এইখানে এই ধরনের যে জিনিসটা, সেটার আমরা যদি ডেফিনেশন দিতে চাই কিভাবে দেব, একই রকম আমরা এমনি ফাংশনের ক্ষেত্রে লিমিটে যা বলেছিলাম এখানেও তাই বলবো, কেবলমাত্র এই এক্স টেন্ডস টু ইনফিনিটি এইটার জন্যই আমাদের একটা অন্য কন্ডিশন চলে আসবে। তো সেটা তোমরা দেখো, একটা ফাংশন এফ, সেটাকে বলবো ইজ সেড টু টেন্ড টু এল অ্যাজ এক্স টেন্ডস টু ইনফিনিটি। অ্যাজ এক্স টেন্ডস টু ইনফিনিটি if given epsilon greater than 0 there exists a positive number k such that mod fx minus l less than epsilon whenever x greater than k। এইটা হচ্ছে আমাদের এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ এক্স ইকুয়াল টু এল এর ডেফিনেশন। এরপর প্রত্যেকটা ওয়ার্ড আমরা যদি বোঝার চেষ্টা করি, খুবই ইজি একটা ব্যাপার। দেখো, এফ এক্সটা কিন্তু এলের দিকে টেন্ড করছে, তার মানে অ্যাজ ইউজুয়াল এফ এক্স আর এলের মধ্যে অন্তরটা খুব ক্ষুদ্র একটা সংখ্যার থেকে ছোট, এবং এক্সটা যেহেতু ইনফিনিটির দিকে টেন্ড করছে, তার মানে আমরা যদি ভাবি যে ইনফিনিটি মানে কি, ইনফিনিটি মানে ব্যাপারটা হচ্ছে আমরা যা ভাববো তার থেকেও বেশি, তবে সেটা ইনফিনিটি হয়ে যাবে। আমরা যেটা ভাবছি সেটাই যদি পেতাম তাহলে ফাইনাইট হতো, কিন্তু কে যদি আমরা একটা নাম্বার বলি কে এর থেকেও বড় হচ্ছে এক্সটা, তার মানে কি এক্সটা আমরা কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে বাঁধতে পারছি না, তার থেকেও বড় হয়ে যাচ্ছে, যার ফলে আমরা বলতে পারি এদিকে যে এক্সটা টেন্ডিং টু আমাদের ইনফিনিটি হচ্ছে, তার জন্যই এক্স গ্রেটার দেন কে বলেছি। একইভাবে আমরা যদি বলি যে এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, তখন ঘটনাটা কি ঘটবে তোমরা যদি দেখো, লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি এফ এক্স ইকুয়াল টু এল, জিনিসটা পুরোপুরি একই থাকবে, একটু চেঞ্জ হবে মাইনাস ইনফিনিটির জন্য। তো আমরা এখানে একটা জিনিস বলে রাখি, নাম্বারটা কিন্তু যেটা আমরা নিচ্ছি এক্সটা যার থেকে বড় হচ্ছে বা ছোট হচ্ছে, সেটা কিন্তু একটা পজিটিভ নাম্বারই থাকবে, মাইনাসের দরুন আমাদের কী হবে, মাইনাস সেই নাম্বারটা হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি বলি যে মড এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন হোয়েন এভার এক্সটা লেস দেন মাইনাস কে, এই যে যেটা বলছিলাম, আমরা কিন্তু এখানে কখনোই বলবো না ইফ দেয়ার এক্সিস্ট এ নেগেটিভ নাম্বার কে সাচ দ্যাট বা কে ওয়ান সাচ দ্যাট এটা লেস দেন কে ওয়ান, এটা কিন্তু কখনোই বলবো না। আমাদের অ্যাপ্রোচটা একই থাকবে, আমরা এখানেতেও বলবো যে পজিটিভ নাম্বার, আমরা এখানেতেও বলবো যে পজিটিভ নাম্বার কে সাচ দ্যাট এক্স লেস দ্যান মাইনাস কে। এরপরে তোমরা ভাববে যে মাইনাস কে ব্যাপারটা কি, না মাইনাস কেটা কিছুই নয়,
তুমি যদি এক্সটাকে মাইনাস ইনফিনিটির দিকে টেন্ড করতে চাইছো, অর্থাৎ তুমি যদি মাইনাসের তরফ থেকে কোনো একটা সংখ্যা দিয়ে বাঁধতে চাও, তাকেও অতিক্রম করে যাচ্ছে, অর্থাৎ তার থেকেও ছোট হচ্ছে, মানে কি একে ছাড়িয়ে ক্রমশ মাইনাসের দিকে টেন্ড করছে সে। অর্থাৎ যদি প্লাস ইনফিনিটি বলি, প্লাস কে তার থেকে বড় হবে, তাহলে এই দিকে হলে প্লাস ইনফিনিটির দিকে টেন্ড করবে, আর এই দিকে হলে কোন দিকে টেন্ড করবে, মাইনাস ইনফিনিটির দিকে টেন্ড করবে। এইটাই হচ্ছে আমাদের লিমিটস অ্যাট ইনফিনিটি, লিমিটস অ্যাট ইনফিনিটি। এরপরে আমরা আসছি ইনফাইনাইট লিমিটস। তো দেখো, এরপরে যদি আমরা ইনফাইনাইট লিমিটসের কথা জানতে চাই, এখানে ঘটনাটা কি ঘটবে, আগেরটাই ছিল যে লিমিটটা ইনফিনিটিতে আমরা গ্রহণ করছিলাম, আর এখানে বলেছে লিমিট যেটা হবে সেটাই হবে ইনফাইনাইট, সেটাই হবে অসীম। অর্থাৎ এখানে কি হবে, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু ইনফিনিটি। এটা প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। প্লাস যদি হয় তার জন্য একরকম কন্ডিশন, মাইনাস যদি হয় তার জন্য একরকম কন্ডিশন। তো যদি আমরা এবার এটা দেখি, কি বলবো, যে এর সংজ্ঞাটা কি হবে, এ ফাংশন এফ ইজ সেড টু টেন্ড টু ইনফিনিটি অ্যাজ এক্স টেন্স টু এ। কখন হবে, যদি একটা পজিটিভ নাম্বার কে থাকে যেটা কি না হাউ এভার লার্জ, মানে যত খুশি বড় হতে পারে, যতই বড় হোক না কেন, আমরা কি পাবো, একটা পজিটিভ নাম্বার ডেল্টা পাবো, যাতে করে কি হবে, এই যে দেখো এখানে এফএক্সটা এখন ইনফাইনাইটের দিকে টেন্ড করছে, তার মানে কি এফএক্সের ভ্যালুটা কোনো একটা নাম্বার, পজিটিভ নাম্বার তার থেকেও বড় হবে, সেই কারণেই এফএক্সটা ইনফিনিটির দিকে টেন্ড করছে। তো আমরা এখানে বলবো ইফ এফএক্স গ্রেটার দ্যান কে হোয়েন এভার 0 লেস দ্যান মড এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। তো দেখো ডেফিনেশনে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, লিমিটের যা ডেফিনেশন ছিল এমনিতে তাই আছে। এই যে যদি এক্সটা এর দিকে টেন্ড করে, এক্স আর এর মধ্যে অন্তরটা খুব ক্ষুদ্র হবে, এবং এফএক্সটা যদি ইনফাইনাইটের দিকে টেন্ড করে, সেখানে এই কন্ডিশনটা এক্সট্রা চলে আসছে। যদি এফএক্সটা এলের দিকে টেন্ড করতো তাহলে কি হতো, এফএক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন হতো। তার পরিবর্তে যেহেতু এফএক্সটা ইনফিনিটির দিকে টেন্ড করছে, এটা এরকম হয়ে যাবে। সিমিলারলি আমরা যদি এখন বলি যে এফএক্সটা টেন্ডিং টু মাইনাস ইনফিনিটি, অ্যাপ্রোচটা কী হবে, একই অ্যাপ্রোচ হবে, শুধু এইখানটাই চেঞ্জ হয়ে যাবে, কেটা পজিটিভই থাকবে, এফএক্স লেস দেন মাইনাস কে হয়ে যাবে। তখনই আমরা বলবো যে লিমিট এক্স টেন্স টু এ এফএক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। একইভাবে এখানে আমরা আরও যদি দুটো জিনিস জেনে নিই, কী হবে না, এখন যদি দুটো জিনিসই আমাদের ইনফিনিটি হয়, তাহলে আমাদের ইনফাইনাইট লিমিটসের কনসেপ্ট কিন্তু হয়ে গেল। এরপর সেটা কাজে লাগিয়ে আমরা যদি একটু ফার্দার জানতে চাই ব্যাপারটা কী হবে, তো এফএক্সটা টেন্ড টু ইনফিনিটি যখন এক্সটা টেন্ডিং টু ইনফিনিটি, তো কী হবে, এখানে এটা ইনফিনিটি লিখে দিচ্ছি, এটা কে গ্রেটার দেন 0, দেয়ার এক্সিস্ট এ নাম্বার, ধরে নিচ্ছি K1। তাহলে আমাদের কি ঘটনাটা ঘটবে দেখো, এইখানেতে এফএক্সটা গ্রেটার দেন কে হবে, আর এইখানে কি হবে, যেহেতু এক্সটাও ইনফিনিটির দিকে টেন্ড করছে, তাহলে হোয়েন এভার এক্সটা গ্রেটার দেন K1, এইটা গেল আমাদের এক্স টেন্স টু ইনফিনিটি এফএক্স ইকুয়াল টু ইনফিনিটি। একইভাবে আমরা যদি এখানে মাইনাস ইনফিনিটি বলে দিই, তখন কি হবে, একই জিনিস ঘটবে, যে এফএক্স ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে কত, মাইনাস ইনফিনিটি, যদি এটা হয় এবং এইখানেতে মাইনাস কে আর এক্স গ্রেটার দেন K1 যেমন ছিল। তো আশা করছি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। এই ডেফিনেশনটা কাজে লাগিয়েই কিন্তু আমরা পরবর্তী সময়ে কিছু অঙ্ক দেখছি, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ডেফিনেশনটার মধ্যে কিন্তু কিচ্ছু নেই, যেমন আমাদের ফাংশানের লিমিটের ক্ষেত্রে ছিল সেরকমই আছে, শুধু ইনফিনিটির জন্য এই কন্ডিশনগুলো এক্সট্রা চলে আসছে। ঠিক আছে, তো দেখো এটার উপর আমরা কিছু অঙ্ক দেখে নিচ্ছি। তো প্রথম যে অঙ্কটা আমরা দেখব সেটা হচ্ছে 1 নম্বরে, যে শো দ্যাট লিমিট এক্স টেন্স টু 0 1/2 প্লাস ই টু দি পাওয়ারে 1/x ডাজ নট এক্সিস্ট। যদিও এরকম টাইপের অঙ্ক আমরা আগেও করেছি, তো তবুও আরেকবার আমরা এরকম টাইপের আরেকটা অঙ্ক করে নিচ্ছি। এই ধরনের যখন অঙ্ক বলবে ডাজ নট এক্সিস্ট, আমরা দুদিক থেকে চেক করব।
একবার রাইট হ্যান্ড লিমিট নেব, একবার লেফট হ্যান্ড লিমিট নেব। যদি দেখি যে দুটো লিমিট নট ইকুয়াল হচ্ছে, তাহলে আমরা বলবো যে লিমিটটা ডাজ নট এক্সিস্ট। তো লেট আস চেক ফর দ্য রাইট হ্যান্ড লিমিট। এটা আমরা রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করছি প্রথমে, 2 প্লাস ই টু দি পাওয়ারে 1/x। এখন যেহেতু এক্সটা 0 প্লাস, একই অ্যাপ্রোচ গ্রহণ করব যে x ইকুয়াল টু 0 প্লাস কিছু একটা, 0 প্লাস h নিয়ে নিচ্ছি, যেখানে আমাদের এইচটা অবভিয়াসলি গ্রেটার দেন 0। এখন h টেন্ডিং টু 0 প্লাস হলে কী হবে, এইচটাও টেন্ডিং টু 0 প্লাস। এটা তোমরা রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট যে ভিডিওটা ছিল সেখানে যদি দেখো তাহলে কিন্তু ব্যাপারটা পুরো বুঝতে পারবে। এটা ইকুয়াল টু আমরা লিখব লিমিট h টেন্ডস টু 0 প্লাস 1/2 প্লাস ই টু দি পাওয়ারে 1/h। এরপরে দেখো আমরা কি করছি, এখানে আমাদের কিন্তু এটা কিছু কার্যকরী হবে না, তাই আমরা করে দিচ্ছি উপর নিচে ই টু দি পাওয়ারে -1/h দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে ই টু দি পাওয়ারে -1/h, 2 ই টু দি পাওয়ারে -1/h প্লাস 1 ইকুয়াল টু আমরা লিখছি 0 প্লাস 0/1 ইকুয়াল টু 0। কারণ কি, যেহেতু ই টু দি পাওয়ারে -1/hটা টেন্ডিং টু 0 হচ্ছে অ্যাজ h টেন্ডিং টু 0 প্লাস। তো এইটা আমাদের হয়ে গেল রাইট হ্যান্ড লিমিট। একইভাবে আমরা এখন লেফট হ্যান্ড লিমিটটাও কিন্তু ক্যালকুলেট করব। দেখো এখন যদি আমরা লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এই ফাংশনটা ক্যালকুলেট করি, একই হবে x ইকুয়াল টু 0 মাইনাস h, যেখানে hটা গ্রেটার দেন 0 এবং hটা কিন্তু টেন্ডিং টু 0 প্লাস হবে যদি xটা টেন্ডিং টু 0 মাইনাস হয়, অ্যাজ x টেন্ডিং টু 0 মাইনাস। এইটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি। তো সেটা যদি কাজে লাগাই, লিমিট h টেন্ডিং টু 0 প্লাস 1/2 প্লাস ই টু দি পাওয়ারে x এর জায়গায় কী হয়ে যাচ্ছে -1/h। এখন এটা আমাদের কি হয়ে যাবে 1/2 প্লাস 0, কারণ আমাদের এই জিনিসটা একই যুক্তিতে -1/hটা টেন্ডিং টু 0 অ্যাজ h টেন্ডিং টু 0 প্লাস। তো এটা হয়ে গেল আমাদের হাফ। তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট আর আগেরটা রাইট হ্যান্ড লিমিট ছিল, দুটো কিন্তু নট ইকুয়াল। তাহলে বলবো যেহেতু লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, সো লিমিট ডাজ নট এক্সিস্ট। বা যদি আমরা বলি যে গিভেন লিমিট ডাজ নট এক্সিস্ট, তাহলেও কিন্তু হবে। তো আমরা এই অঙ্কটা করে ফেললাম, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো এই পরের যে অঙ্কটা করব সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলেছে ইভ্যালুয়েট লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 2 টু দি পাওয়ারে n প্লাস 1 প্লাস 3 টু দি পাওয়ারে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ারে n প্লাস 3 টু দি পাওয়ারে n। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, এখন এটা স্টার্ট করছি ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি পাওয়ারে n প্লাস n প্লাস 1টা উপর থেকে কমন নিচ্ছি, তাহলে কি থাকবে 1 প্লাস 2/3 হোল টু দি পাওয়ারে n প্লাস 1, আর নিচের থেকে আমরা কমন নিচ্ছি 3 টু দি পাওয়ারে n, তাহলে কি পড়ে থাকবে 1 প্লাস 2/3 হোল টু দি পাওয়ারে n। এখন এই জিনিসটা আমরা কিভাবে ভাবতে পারি, এখানে আমরা একটা কনসেপ্ট কাজে লাগাবো না, লিমিট x টেন্ডস টু a fx gx ইকুয়াল টু কি লিমিট x টেন্ডস টু a fx ইন্টু লিমিট x টেন্ডস টু a gx। এটা যদি আমরা কাজে লাগাই তো কি হবে দেখো, এইটা আর এটা কেটে যাচ্ছে, ওপরে আমরা যদি 3 টু দি পাওয়ারে n দিয়ে ভাগ করে দিই তাহলে 3টা বাইরে বেরিয়ে চলে এলো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 2/3 হোল টু দি পাওয়ারে n প্লাস 1 বাই 1 প্লাস 2/3 হোল টু দি পাওয়ারে n। এখন কি দেখো একটা জিনিস, এইটাও কিন্তু টেন্ডিং টু 0 হবে। আমরা যদি এখন মার্ক করার চেষ্টা করি ব্যাপারটাকে, যে দিস কোয়ান্টিটি টেন্ডিং টু 0 আর এই গোটা কোয়ান্টিটিটাও কিন্তু টেন্ডিং টু 0, তাহলে আমরা কি বলতে পারি ইকুয়াল টু 3। যেহেতু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2/3 হোল টু দি পাওয়ারে n প্লাস 1 ইকুয়াল টু 0 অ্যান্ড লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2/3 হোল টু দি পাওয়ারে n, এটাও কিন্তু ইকুয়াল টু 0। এখানে একটা কনসেপ্ট তোমরা জেনে নাও, ইভ্যালুয়েট করতে বলেছিল, অঙ্কটা কিন্তু হয়ে গেছে। এখানে একটা ছোট্ট কথা বলে দিচ্ছি যে এইটা কি করে 0 হলো। আমাদের সিকোয়েন্স যখন পড়বো তখনই জানতে পারবো যে লিমিট
n টেন্স টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ারে n এটা 0 হয় যদি মড এক্সটা লেস দেন 1 হয়, আর এটা ইনফিনিটি হয়ে যায় যদি মড এক্সটা গ্রেটার দেন 1 হয়। ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি, সেটা ডিপেন্ড করছে যে কীরকম ভ্যালু থাকবে। তো এখানে ঘটনাটা দেখো, মড এক্সটা লেস দেন 1 আছে, এই যে যদি আমরা এটা ভাবি 2/3টা আমাদের কি লেস দেন 1, সেই কারণেই কিন্তু এই প্রপার্টির সাহায্যে আমরা বলতে পারছি যে এই লিমিটটাও 0 হচ্ছে আর এই লিমিটটাও 0 হচ্ছে। তো এই অঙ্কটা আমরা করে ফেললাম, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো দেখো পরের অঙ্কটা কিন্তু আমাদের ইনফাইনাইট লিমিটের একটা অঙ্ক। এখানে বলেছে ইভালুয়েট লিমিট এক্স টেন্ডিং টু 0 1/mod x। এটা কিন্তু দেখে আমরা বুঝতে পারছি যে 1 যদি 0 ভাবি মনে মনে, এক্সের জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে এটা ইনফাইনাইট হচ্ছে, অর্থাৎ প্লাস ইনফিনিটি হবে। এরপরে আমরা এখানে ব্যাক ক্যালকুলেশন করব যে কিভাবে আমরা প্লাস ইনফিনিটিটা আনতে পারি। পুরো সংজ্ঞাটা যদি কাজে লাগাই এখানে আমরা, তাহলে বুঝতে পারবে এটা। সলিউশনটা যদি করি, লেট fx ইকুয়াল টু 1/mod x, এফএক্সটা আমরা 1/mod x ধরছি। এখন লেট কে গ্রেটার দেন 0 বি গিভেন, অ্যান্ড ডেল্টা একটা পাবো বলেছি, সেটা আমরা ধরে নিচ্ছি কত, 1/k। আমরা ডেল্টাটা যা খুশি ধরতে পারি, সেটা পজিটিভ নাম্বার হলেই হচ্ছে। তো ডেল্টাটা নিচ্ছি 1/k। এখন 0 লেস দেন মড এক্স মাইনাস 0 লেস দেন ডেল্টা, এইটা আমাদের ইমপ্লাই করতে হবে যে এফএক্সটা যদি গ্রেটার দেন কে হয়। এটাই ছিল সংজ্ঞা। তাহলে সংজ্ঞাটার সাথে যদি আমরা ম্যাচ খাওয়ানোর চেষ্টা করি, তো কি পাচ্ছি দেখো, এখানে মড এক্সটা লেস দেন ডেল্টা। এখন ডেল্টা মানে কি, মড এক্স লেস দেন 1/k। এরপরে আমরা যদি এটা উল্টে দিই কি পাবো, 1/mod x গ্রেটার দেন k, অর্থাৎ আমরা পেয়ে গেলাম fx গ্রেটার দেন k হোয়েন এভার 0 লেস দেন মড এক্স মাইনাস 0 লেস দেন ডেল্টা। তাহলে আমরা ডেফিনেশন থেকে কি বলতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 1/mod x ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। তো এই অঙ্কটা আমরা করে ফেললাম। এরকম টাইপের যে কোনো অঙ্ক তোমরা কিন্তু এরপর এই ডেফিনেশনের সাহায্যে করে নিতে পারবে। শুধুমাত্র এই ডেল্টাটা চুজ করতে হবে এমনভাবে যাতে করে ফাংশনটাকে আমরা কোনো রকমভাবে গ্রেটার দেন সেই কোয়ান্টিটিটা দেখাতে পারি, সেই পজিটিভ নাম্বার থেকে বড় সেটা দেখাতে পারি, তাহলে কিন্তু প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কে চলে যাচ্ছি। তো দেখো এইটা আমাদের পরের অঙ্ক, যে লিমিট n টেন্স টু ইনফিনিটি m/n হোল টু দি পাওয়ারে r ইন্টু NCR ইন্টু 1 - m/n হোল টু দি পাওয়ার n-r। এইটা এরপর আমরা ইভালুয়েট করার চেষ্টা করছি। তো দেখো সলিউশনটা করছি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, আমরা কি করছি, NCR এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n-r ইন্টু আমাদের কি হবে, m/n হোল টু দি পাওয়ারে r ইন্টু 1 - m/n হোল টু দি পাওয়ার n-r। এটা যেমনকার তেমন থাকলো। এরপর আমরা করছি কি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, ফ্যাক্টোরিয়াল nটাকে আমরা যদি অ্যাডজাস্ট করি কি পাবো, n-1 ডট 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 n-r+1 ইন্টু n-r তার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু n-r তার ফ্যাক্টোরিয়াল ইন্টু আমাদের কি হবে, m টু দি পাওয়ারে r বাই n টু দি পাওয়ারে r এই কোয়ান্টিটিটা ইন্টু এখানে আমরা লিখছি 1 - এটা এখানটাই লিখছি 1 - m/n হোল টু দি পাওয়ারে -n/m ইন্টু আমরা কত করব এখানে, -m/n n-r। এটা আমরা করছি। দেখো এই অ্যাডজাস্টমেন্টটা এখানে দেখো কিচ্ছু করিনি, আমরা -n/m করেছি, তার পরিবর্তে যেহেতু করেছি একটা -m/n দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে কিন্তু কোয়ান্টিটিটা আমাদের অপরিবর্তিত থাকছে। তাহলে এখন দেখো এইটা চলে যাচ্ছে, এইটা ফ্যাক্টোরিয়াল n-rটা। এখন দেখো এখানে কটা কোয়ান্টিটি আছে সেটা যদি আমরা ভাবার চেষ্টা করি, এখানে 0 থেকে স্টার্ট হচ্ছে 0, আর এখানে 1 থেকে r-1 n-r-1, তাহলে 1 থেকে স্টার্ট করে এখানে r-1 পর্যন্ত আছে, এখানে একটা 0, তাহলে r-1 + 1, অর্থাৎ উপরে
আর সংখ্যক কোয়ান্টিটি আছে, আর সংখ্যক কোয়ান্টিটির গুণফল আকারে আমাদের কিন্তু উপরটা আছে। এরপর আমরা ফ্যাক্টোরিয়াল আরটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। ফ্যাক্টোরিয়াল আর নয়, এন টু দি পাওয়ারে আরটা, কারণ ফ্যাক্টোরিয়াল আরটা তো এনের উপর ডিপেন্ডেন্টই নয়। তাহলে দেখো আমরা এখানটায় কীভাবে করতে পারি, এটা লিমিট এন টেন্স টু ইনফিনিটি, আমরা লিখছি এখানে যে এম টু দি পাওয়ারে আর বাই ফ্যাক্টোরিয়াল আর। আর এখানে যেহেতু আর সংখ্যক এই গুণফল আছে, আমরা প্রত্যেকটা এনকে এক একটা এনে এরকম কোয়ান্টিটির তলায় দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, এন বাই এন ওয়ান, এন মাইনাস ওয়ান বাই এন, ওয়ান মাইনাস ওয়ান বাই এন, ওয়ান মাইনাস টু বাই এন, ডট 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 আমরা যদি দেখি ওয়ান মাইনাস আর মাইনাস ওয়ান বাই এন, ইন্টু আমাদের এই কোয়ান্টিটিটা আছে যেমন ছিল, ইন্টু ওয়ান মাইনাস এম বাই এন, ওয়ান মাইনাস এম বাই এন হোল টু দি পাওয়ারে মাইনাস এন বাই এম, মাইনাস এম বাই এন ইন্টু এন মাইনাস আর। এরপরে দেখো আমরা যদি এখানে এটা লিখি তাহলে কি দেখতে পাবো, যে এটা চলে আসছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি। আমরা এক কাজ করছি, যেহেতু এইটা এনের উপর ডিপেন্ডেন্ট নয়, এটা বাইরে বের করে দিচ্ছি, এম টু দি পাওয়ারে আর বাই ফ্যাক্টোরিয়াল আর। ঠিক আছে, এম টু দি পাওয়ারে আর বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি। এই জিনিসটা লক্ষ্য করো, প্রত্যেকটার উপরে এই লিমিটটা চলবে। তাহলে এন টেন্স টু ইনফিনিটি মানে ওয়ান বাই ইনফিনিটি, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, তাহলে এগুলো সব এই পার্টগুলো সব কি হয়ে যাচ্ছে আমাদের টেন্ডিং টু জিরো হয়ে যাবে। এটা টেন্ডিং টু জিরো, এটা টেন্ডিং টু জিরো, সিমিলারলি এইটাও কিন্তু টেন্ডিং টু জিরো। তাহলে আলটিমেটলি এটা আমাদের ওয়ান হয়ে যাবে। শুধুমাত্র এইটার লিমিটটা আমরা এখন ক্যালকুলেট করার চেষ্টা করছি। তো দেখো সেটা যদি আমরা ক্যালকুলেট করি, ওয়ান মাইনাস এম বাই এন হোল টু দি পাওয়ারে মাইনাস এন বাই এম ইন্টু মাইনাস এম বাই এন ইন্টু এন মাইনাস আর, সেটা ইকুয়াল টু আমরা লিখছি এম টু দি পাওয়ারে আর বাই ফ্যাক্টোরিয়াল আর। আর এই গোটা জিনিসটা তৈরি হয়ে যাবে ই টু দি পাওয়ারে মাইনাস এম। এখন আমরা এটা দেখাচ্ছি যে এই জিনিসটা কি করে ই টু দি পাওয়ারে মাইনাস এম হচ্ছে, তাহলেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। তো দেখো এখানে আমরা একটা কাজ করছি, যে এই জিনিসটা লক্ষ্য করো কি আছে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান মাইনাস এম বাই এন, এন মাইনাস এম, এটা একটা হলো, ইন্টু যেহেতু এখানেও এন আছে তাই লিমিটটা কি হবে, এখানেও চলে যাবে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি মাইনাস এম বাই এন ইন্টু এন মাইনাস আর। তো এটা আমাদের একটা প্রপার্টি ছিল লিমিটের ক্ষেত্রে, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স টু দি পাওয়ারে জি এক্স ইকুয়াল টু কী হবে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স হোল টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি জি এক্স, কারণ এর উপরেও লিমিটটা কাজ করবে। তো সেটাই আমরা যদি এখানে কাজে লাগাই তাহলেই দেখতে পাবে। আর এইটা দেখো কিসের মতো দেখতে হয়েছে, এই জিনিসটা আমরা যদি মনে মনে মাইনাস এম বাই এন সমান এক্স পুট করে দিই তাহলে কি হবে জিনিসটা, যে এন টেন্স টু ইনফিনিটি হলে আমাদের এক্সটাও টেন্ডিং টু হয়ে যাবে। এক কাজ করছি, এটা এম বাই এনটাকে আমরা লিখে দিচ্ছি এক্স, তো এন টেন টু ইনফিনিটি হলে এক্সটাও টেন্ডিং টু হবে আমাদের, এক্সটাও টেন্ডিং টু হবে আমাদের জিরো হয়ে যাবে। তো এটা দেখতে হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ারে মাইনাস এক্স, এবং সেটা হয়ে যায় আমাদের অ্যাকচুয়ালি ই। তাহলে এই কোয়ান্টিটিটা আমাদের হয়ে যাচ্ছে ই। আর এইখানে দেখো আমরা যদি এরপরে দেখি এই জায়গাটা, তাহলে হয়ে গেল ই, তার পাওয়ারে কি থাকছে মাইনাস এম ইন্টু ওয়ান মাইনাস আর বাই এন। এখানে আমরা লিমিট নিয়ে নিচ্ছি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এমটা রইলো আর এনটা ভেতরে লিখে দিয়েছি, তাহলে ওয়ান মাইনাস আর বাই এন। তাহলে ই টু দি পাওয়ারে মাইনাস এম ইন্টু ওয়ান মাইনাস আর বাই ইনফিনিটি মানে কি জিরো, তো এইটা হয়ে গেল ই টু দি পাওয়ারে মাইনাস এম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে কিন্তু আমাদের এই আনসারটা হয়ে গেল এম টু দি পাওয়ারে আর বাই ফ্যাক্টোরিয়াল আর ই টু দি পাওয়ারে মাইনাস এম। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা, এটাই আমাদের লাস্ট অঙ্ক, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ফোর এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই ফোর এক্স প্লাস থ্রি
হোল টু দি পাওয়ারে 4x প্লাস 1। তো এখন এই জিনিসটাকে আমরা এমনভাবে সাজাবো যাতে করে আমরা আমাদের চেনা পরিচিত একটা ফর্মে আনতে পারি। তো দেখো কি করছি, লিমিট এক্স টেন্ডিং টু ইনফিনিটি 4x প্লাস 3 প্লাস 2 ডিভাইডেড বাই 4x প্লাস 3 হোল টু দি পাওয়ারে আমরা লিখে দিচ্ছি কত, 4x প্লাস 1 যেমন ছিল। তো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 2 বাই 4x প্লাস 3। দেখো এটা যদি সেপারেট করে দিই এটা 1 হয়ে যাবে আর এটা 2 বাই 4x প্লাস 3 হোল টু দি পাওয়ারে 4x প্লাস 1 এইটা হয়ে যাচ্ছে। এখন এটা আমরা এইভাবে সাজানোর চেষ্টা করব যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ারে, যেটা আমাদের জানা আছে, বা 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ারে এক্স, এই ফর্মে। তাহলে সেটার দিকে লক্ষ্য রেখে আমরা এটা সাজাচ্ছি 1 প্লাস 2 বাই, এটা আর কি লিখতে পারি 4x প্লাস 3 বাই 2 মাইনাস 1, এইটার আমরা করে দিচ্ছি হোল টু দি পাওয়ারে 2। দেখো এটা কি হবে, এটা আমাদের হয়ে যাবে 4x প্লাস 1 বাই 2, আর এখানে 2 থাকার জন্য এটা কেটে যাবে, তাহলে ওটাই থাকছে। তো এখন এটা কিভাবে তৈরি হয়ে যাচ্ছে দেখো, এইটা আমরা এখন লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 2 বাই এইটা 4x প্লাস 3 বাই 2 এইটার হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে ইনটু লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আমাদের কি হয়ে যাচ্ছে 1 প্লাস এইটা পাওয়ারে -2। কারণ দেখো এখানে আমরা সূচকের সূত্র ব্যবহার করেছি, কি সূত্রটা, a টু দি পাওয়ারে m মাইনাস n ইকুয়াল টু a টু দি পাওয়ারে m মাইনাস a টু দি পাওয়ারে m ইন্টু a টু দি পাওয়ারে মাইনাস n। এরপর এর পাওয়ারে ছিল তাই এর পাওয়ারে হয়ে যাবে আর এর পাওয়ারে হয়ে যাবে। দেখো এটা যদি সেপারেট করি তাহলে এর পাওয়ারে 2 চলে যাবে আর এর পাওয়ারে -2 হয়ে যাচ্ছে, -1 ইন্টু 2 তাহলে -2 হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল। তো এখন দেখো এই জিনিসটা পুরোপুরি কীরকম দেখতে হয়ে গেল না, লিমিট y টেন্ডস টু 0 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ারে 1 বাই ওয়াই তার স্কোয়ার। আর এইখানে কি, এটা তো তলায় ইনফিনিটি বসালে 0 হয়ে যাচ্ছে, তাহলে 2 বাই ইনফিনিটি মানে 0, শুধু 1-এর স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, ওটা নিয়ে মাথা ব্যথা নেই। এখানে y কি ধরেছি আমরা, যে 2 বাই 4x প্লাস 3 ইকুয়াল টু ওয়াই, সে আমরা এটাকে y ধরে নিয়েছি। তো দেখো স্পষ্টতই যদি আমরা এখানে এক্সটাকে ইনফিনিটির দিকে টেন্ড করাই ওয়াইটা কিন্তু টেন্ডিং টু 0 হয়ে যাবে। তো এটা কীরকম দেখতে হয়ে গেল, লিমিট y টেন্ডস টু 0 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ারে 1 বাই ওয়াই তার স্কোয়ার আছে। এখন এইটা আমাদের একটা পরিচিত লিমিট, এটা ই হয়, তাহলে এর ভ্যালুটা হয়ে গেল ই স্কোয়ার। তো এইটাই কিন্তু আমাদের এই লিমিটটার ভ্যালু, ই স্কোয়ার ইন্টু 1 দ্যাট ইজ ই স্কোয়ার। তো আমরা এই অঙ্কটা করে ফেললাম। এই অঙ্কটার সাথে আমরা আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।